পরে দেখি আবার ওই ড্রোনটা আসছিল, আসার পরে দেখি যে আবার কয়েকবার ঘুরলে দিয়ে ইতালির দিকে দেখাইতে আছে। কারণ ড্রাইভার কইতেছে যে ইতালিয়ান এই ড্রোন, তোমরা চিন্তা করো না, এটা ইতালিয়ান ড্রোন, আমাদের ইতালি দিকে যাইতে বলতেছে। আসসালামু আলাইকুম। আমাদের জেলা গোপালগঞ্জ, মুর্শিদপুর, গ্রাম গোহালা, মনিরকান্দা। বাংলাদেশ থেকে আসছি দুবাই, দুবাই থেকে নিছিল চিরিয়া, চিরিয়া থেকে নিছিল বেঙ্গাজি, বেঙ্গাজি থেকে গাড়িতে করে নেয় 1-1.5 দিন লাগে। এখান থেকে নেয় ত্রিপুলি, ত্রিপুলি থেকে রিসিভ করে রাখে, রিসিভ করে রাখার পরে আপনি যখন সময় তাদের তখন গেম করে নেয়, গেম করে রাখা অনেকদিন রাখে। তারপরে যখন তাদের সময় হয় তারা তখন গেম দিয়ে দেয়। হ্যাঁ, দালালের মাধ্যমে দেশ থেকে দেশের একজন দালাল থাকে, লিবিয়ান থাকে। আচ্ছা, বাংলাদেশ থেকে লিবিয়া আপনার 2-2.5 মাস লাগছিল। কন্ট্রাক্ট, বডি কন্ট্রাক্ট ছিল 10 লাখ টাকা। এর ভিতরে যদি ধরা খাই তারপরে তারা একবার ছাড়াইয়ে গেম দিয়ে দেবে। আচ্ছা, গেমটা বললে একবার জীবনের ইতিহাস। গেম অনেকটাই, গেমে ওঠার পরে অনেকটা ভাবছি যেভাবে যায়, অনেকজনটা দেখছি, আমরাও নেটে দেখছি হাওয়ার বোটে যায়, কিন্তু আমরা ওরকম হাওয়ার বোট ছিল না, আমরা ছিলাম কাঠের বোট। আমাদের যে ক্যাম্প ছিল, বড়টা ক্যাম্প ছিল, ক্যাম্পের ভিতরে দেখছি আমরা বোট বানাইতেছে কাঠ দিয়ে, রং করতো, সবসময় দেখতাম। লাস্ট পর্যন্ত একদিন রাত্রে দিল যে তোমাদের গেম দিবে। যাই হোক, গেম দিবে, অনেকটা খুশি হয়ে গেছি, গেম দিবে। তারপরে সাগর পার নিল, সাগর পার নিয়ে একটা ভাঙা ঘর ছিল, সেই ঘরের ভিতরে নিয়ে 3-4 ঘন্টা রাখলো। রাখার পরে ভোট আনছে, ভোট আনার পরে নদীতে নামাইলো, নদীতে নামার পরে আশেপাশে দেখলো কোনো লোকজন আছে নাকি। তারপর আস্তে আস্তে লাইন ধরে তেলের ড্রাম আছে, এক একজনের তেলের ড্রাম নিয়ে দিল। 20-25 টাকা ড্রাম থাকে, 20 লিটারে করে, 25 লিটারে করে, সেগুলো এক একজন নিয়ে আগে গেল। তারপরে সবাই আর করে লাইন ধরে যায়। তারপর লাইন ধরে যাওয়ার পরে সাগর পারে এক একজন করে উঠায়, এরকম ভাবে বসায়, নিচে চাপার কোনো জায়গা না, শুই ফেলানোর জায়গা নাই, এরকম ভাবে বসায়। যাক, অনেক লাস্টে উঠছি তো, লাস্টে ওঠার সময় আর কি জায়গা পাই না তেমন, তখন একবার যে বোর্ডের মাথায় ছিলাম ওখানে বসছিলাম। জলেন্স দিয়ে কথা বলতো, তার পাশে বসছি, সে বলে এই জায়গা বসো। যাক, বসলাম। সাগর পারে যাক স্টার্ট দিয়ে ছাড়লো, ছাড়ার পরে দেখো অনেকটা ঢেউ ছিল, প্রতিটা ঢেউ পানিতেই উপর দিয়ে গেছে। বোর্ডে অনেক পানি হয়েছিল। যাক, অনেক সময় বোর্ডের পানিও সবাই বোতল কাইটে, পানির বোতল কাইটে অনেক সময় পানি ফেলাইছে। সারা রাইতে ভিজছিলাম। সকালে যাক, যখন ভোর রাত হলো তখন দেখি আকাশে একটা ড্রোন ভাসছিল। তখন বুঝতে যেমন আবার মাকে রাতে ধরা খাইতেছিলাম। তখন যাক, আল্লাহবাগ ড্রোনটা দিক দিয়ে ঘুরাই দিল। যাক, ভোর হইলো, পরে সামনে আগাইলাম। আগাইতে আগাইতে একটু সাগরটা একটু নিরিবিলি পাইছিলাম, একটু আগাইছি। তখন মাফিয়া আইটেম ফোন দিল যে তোমরা কত দূর আছো। হলো লিবিয়ান টাইপ মাফিয়া। আচ্ছা আচ্ছা, ও গেম ছাড়ে, ও গেম ছাড়ে। আচ্ছা, আর একটা সাইট আছে এদিক দিয়ে ও গেম ছাড়ে। আমরা বলে আইটেম মাফিয়া। ও ফোন দিছিল। তখন আমাকে যে ড্রাইভার ছিল, বোট যে চালাইতো, সারা একটা ভালো ছিল, সে একটু চালাই করে বলছে যে আমরা 100 কিলো আছি। তখন আমরা 200 কিলো প্রায় পার হয়ে গেছি। তখন যাই হোক, পার কিছুক্ষণ চালানোর পরে পিছন দিয়ে দেখি যে আইটেম বোট ছাড়ছিল একটা আমাদের ধরার জন্য। যাই হোক, সে ড্রাইভারটা গেছিল দিয়ে অনেকটা ভালো সোজা মতো চালাই গেছিল, জায়গা মধ্যে ধরতে পারে নাই, অনেকটা আগায় গেছে পরে ধরতে পারে নাই। আবার সামনে গেল, আবার দেখি বড় একটা ড্রোন, সেই ড্রোন দেখে অনেকটা সবাই পেয়ে গেছিলাম। এটা অনেক বড় ছিল ড্রোনটা। তখনও দেখলাম, যাই হোক, সেটাও সমস্যা হয় নাই। ওইভাবে যাইতেছি, আবার প্রায় সন্ধ্যায় আসছে। তখন কোনো বোর্ডের ভিতরে কোনো খাওয়া দাওয়া ছিল না, খাবার দিচ্ছিল, কিন্তু তখন কোনো খাওয়া দাওয়ার কোনো ছিল না, কারণ লিবিয়ান যে তেলগুলো অনেকটা খারাপ ছিল, অনেকটা গন্ধ। আচ্ছা আচ্ছা, ওই তেলের নিশ্চয় একবার নিলে মনে হয়। আচ্ছা, তারপর অনেকজনই সাইড দিয়ে বমি করতেছিল, কারণ তেলের গন্ধ অনেকটা ভালো লাগে, বমি করতেছিল। পরে যাইতেছি, সন্ধ্যা হয়ে গেছে প্রায়, আস্তে আস্তে আগাইতেছি, কারণ ঢেউ যদি আমরা বোটটা যদি তাউরে করে দিই তাহলে বোটটা বাড়ি খেয়ে ভেঙে যাবে, হয়তো তলাই যাবে, এরকম ছিল। একবার আস্তে আস্তে ড্রাইভার চালাইতেছিল, তখন দেখলাম যে বড় একটা ড্রোন আইছে, ওইটা হয়তো ইতালিয়ান ড্রোন ছিল, আমরা বুঝতে পারি না ইতালিয়ান ড্রোন ছিল। যাক, আসতে কয়েকবার আমাদের সাইড দিয়ে ঘুরলে দিছে, দেখতেছে আমাদের কি পজিশন আছে। আমরা ঘুরলে দেওয়ার পর ইতালির দিক যাইতে আছি,
কিন্তু আমরা ভেবে বুঝি নাই যে দিকেই যাইতে বলতেছে। যাই কারো পরে আমরা আরো ওই জায়গায় আসতে বোটটা আস্তে আস্তে ইঞ্জিন চালাইতে আসছিল, পরে দেখি আবার ওই ড্রোনটা আসছিল। আসার পরে দেখি যে আবার কয়েকবার ঘুরলে দিয়ে ইতালির দিকে দেখাইতে আছে। বারেন ড্রাইভার কইতেছে যে ইতালিয়ান এই ড্রোন তোমরা চিন্তা করো না, এটা ইতালিয়ান ড্রোন, আমাদের ইতালির দিকে যাইতে বলতেছে। কারণ অনেক ঢেউ ছিল, আমরা আগাইতে পারতেছিলাম না, তাই জন্য আমরা ওখানে আস্তে আস্তে বোটটা সোজা করে আস্তে আস্তে কোন রকম ইঞ্জিন চালু করে রাখছে যে তারা শিপ নিয়ে আসেনি কি আমাদের রিসিভ করতে। প্রায় 3 ঘন্টা হয়ে গেছে, কোন শিপ আসতেছে না। আমরা টাগাইছি, আগানোর পরে দেখলাম যে ছোট একটা শিপ আসতেছে। সেই শিপটা আসতেছে, দেখছি যে আসতেছে কাছে, তারপরও আস্তে আস্তে 1 ঘন্টা লেগে গেছিল। 1 ঘন্টা লাগার পরও পরে আমাদের কাছে আসলো। আসার পরে তো সবাই খুশি হয়ে গেছে, যাই খুশি হয়ে গেছে, ওঠার জন্য সবাই পাগল হয়ে গেছে। তারা বলতেছে একজন একজন করে, অনেক সেই বোটটা অনেক উঁচু ছিল, কারণ একা ওঠা কোনো সম্ভব ছিল না। তারা যখন দাঁড়াই দিত তখন উঠতাম, আর না রশি দিত, কারণ যেভাবে আমরা বসেছিলাম দাঁড়াইলে শরীর কাঁপতো, অনেকটা এইভাবে কাঁপতো, কারণ শরীরে কোনো ছিল না, মানে একটা যে এনার্জি ছিল, এনার্জিটা ছিল না। একটা দিন পুরো বসা ছিল, 24 ঘন্টা বসা ছিলাম। যাই হোক পরে সব হাত দিয়া টাইনে টাইনে উপরে উঠাইতেছিল, যাই উপরে উঠে সবাই একটু সাইড দিয়ে কেউ দাঁড়াইলো, বসলো। সবাই চোখের মুখে একটা শান্তির ভিতরে বেশি সুখ পেলে কান্না আসে অবশ্যই, তখন সবাই কানতেছিল। যাই হোক সেই বোর্ডে গেলাম, যে ল্যাম্পাদোসা নামাইলো, ল্যাম্পাদোসা ইতালি শহর একটি, এটা সাগরের পাশে ছিল। পরে না ল্যাম্পাদোসা সবাই রিসিভ হয়, কেউ সাগরে মিশে পাহাড়ের পাশে মিশিয়ে দেয়, আর কেউ হয়তো অনেক আগেই রিসিভ হয়। আপনাদের নামানো হয়েছে, নেওয়া হয়েছে ওখানে 120 জন প্লাস। আচ্ছা, এখন ইতালি পর্যন্ত পৌঁছাতে কত সময় লাগছে? 24 ঘন্টা লাগছে। 24 ঘন্টা। আপনার যে আছে কম্পাস আছে, ওই অনুযায়ী যদি যান ওরকম টাইমই লাগে। আর যদি কেউ কম্পাস যদি ঘুরে ফেরাই ফেলায়, তাহলে আপনার দেখা গেলো 2 দিনও লাগে। অনেক সময় তেল শেষ হয়ে গেল, সাগরে দিয়ে ভাসতে হবে। আচ্ছা, খাওয়া দাওয়া শুকনো খাবার দিয়ে দেয়, ছোট একটা পানি দেয়, কিছু রুটি দেয়, এগুলাই। এই পর্যন্ত মোট কত খরচ হলো তাহলে? 10 লাখ টাকা কন্ট্রাক্ট ছিল, 10 লাখ টাকায় গেছে, আরো বেশি গেছে, নিজের খরচ গেছে। টোটাল তাও 11.5 লাখ টাকা। 11.5 লক্ষ টাকার মতো গেছে ইতালি পর্যন্ত পৌঁছাইতে। এখন অনেকটা ভালো লাগতেছে, একটা স্বপ্ন ছিল ইউরোপে যাব, সবাই গেছে, আমার অনেক ইচ্ছা ছিল ইউরোপে যাব। ইনশাল্লাহ আল্লাহ পাক আনছে ইতালিতে, অনেক ভালো লাগতেছে। আচ্ছা, ধন্যবাদ।